এখন আমরা দেখব কিভাবে আমরা অসিলোস্কোপের মাধ্যমে কোনো একটা এসি সিগন্যালের বা কোনো একটা সিগন্যালের ভ্যালুগুলোকে মেজার করতে পারি বা আমাদের ইলেকট্রিক সার্কিটের প্যারামিটারগুলোকে মেজার করতে পারি। তো আমরা এখানে অডিও জেনারেটরের মাধ্যমে বা আমাদের ফাংশন জেনারেটরের মাধ্যমে আমরা অলরেডি আমাদের ভ্যালুগুলো দিয়েছি, ফ্রিকোয়েন্সি, অ্যামপ্লিটিউড এবং আর যে ভ্যালুগুলো দরকার, আমার সিগন্যালের শেপ, এই সব কিছু আমরা দিয়েছি। এখন আমরা অসিলোস্কোপের মাধ্যমে দেখব যে সিগন্যালের ভ্যালুগুলো কত আসছে। আমরা আগের ভিডিওতে বলেছি এইখানে যেই ভ্যালুগুলো আসে, ডিসপ্লেতে যে ভ্যালুটা আসে, সেই ভ্যালুগুলোর উপর আমরা রিলাই করব না, আমরা রিলাই করব অসিলোস্কোপ আমাদেরকে কী ভ্যালু দেখাচ্ছে সেটার উপরে। সো অসিলোস্কোপের থেকে কোনো একটা প্যারামিটার মেজার করার জন্য আমাদের তিনটা ওয়ে আছে। প্রথম ওয়েটা হচ্ছে ব্লক মেজারমেন্ট করা। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্লক আছে, সাদা সাদা এরকম ব্লক আছে। তো এইখানে নিচে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে হলুদ কালারে লেখা আছে 2 ভোল্টস লেখা আছে এবং নীল কালারের যে লেখাটা আছে সেখানেও লেখা আছে 2 ভোল্টস। এখানে লেখা আছে 1 = 2 ভোল্টস, এখানে লেখা আছে 2 = 2 ভোল্টস। তার মানে হচ্ছে এখানকার প্রতিটা ঘর, হলুদ যে সিগন্যালটা আছে সেটার প্রতিটা ঘরের জন্য এক ঘর সমান হচ্ছে 2 ভোল্টসকে ইন্ডিকেট করতেছে। তার মানে আমি যদি এখানে বলি এখানে কতটুকু ভোল্টস আছে, আমরা আমাদের দেখার সুবিধার জন্য এই ভার্টিক্যাল নব অথবা হরাইজন্টাল নবকে মুভ করার মাধ্যমে আমাদের সিগন্যালটাকে দেখার সুবিধাজনক পজিশনে নিয়ে আসবো। এখানে আমরা দেখতে পাচ্ছি ভার্টিক্যালি চ্যানেল 1-এর জন্য একটা পজিশন নব আছে, চ্যানেল 1-এর জন্য একটা স্কেলিংয়ের নব আছে, এবং ভার্টিক্যালি চ্যানেল 2-এর জন্য একটা স্কেলিংয়ের নব আছে এবং পজিশনিংয়ের জন্য একটা নব আছে। এখন আমরা যদি এই চ্যানেল 1-এর স্কেলিংয়ের যেই নবটা আছে সেটাকে ঘুরাই, তাহলে দেখব এইখানে চ্যানেল 1-এর প্রতি বর্গ ঘর সমান এখন হয়ে গেছে 5 ভোল্ট। মানে এই একটা ঘর সমান 5 ভোল্টকে ইন্ডিকেট করতেছে। তাহলে এইটা 5 এবং এইটা 5, এই সিগন্যালটা টোটালে দুইটা কত ঘর সমান আছে, দুইটা ঘর আছে। তার মানে এটা একটা 10 ভোল্টস পিক টু পিক সিগন্যাল জেনারেট করতেছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা জেনারেট করতেছে 4.6 ভোল্ট পিক টু পিক, অথচ আমরা দেখতে পাচ্ছি আমার সিগন্যালটা অ্যাকচুয়ালি জেনারেট করতেছে 10 ভোল্ট পিক টু পিক। দ্যাটস ওয়াই আমরা বলেছি আমরা এই ফাংশন জেনারেটরের ডিসপ্লেগুলোর উপর রিলাই করব না। সো আমরা এখানে যে নবটা দেখলাম সেটা হচ্ছে এই স্কেলিংয়ের নব। স্কেলিংয়ের নবটার কাজ হচ্ছে সিগন্যালটাকে জুম ইন বা জুম আউট করা, ইন শর্টে যদি আমি বলি। সো আমি এটাকে যদি ঘুরাই, বাম দিকে ঘুরাই, এটা আরও বড় হতে থাকবে স্কেলিংটা, আর যদি ডান দিকে ঘুরাই অর্থাৎ ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরাই, তাহলে আস্তে আস্তে আমার সিগন্যালটা বড় হতে থাকবে, অর্থাৎ বড় আকারে সিগন্যালটা দেখবো, অর্থাৎ প্রতি বর্গ ঘর সমান 2 ভোল্টস করে আছে। আমি যদি এটাকে আরও ঘুরাই, প্রতি বর্গ ঘর সমান 1 ভোল্টস করে আছে, কিন্তু তখন আমরা সিগন্যালটাকে দেখতে পাচ্ছি না। সো আমাদের এই স্কেলিংয়ের নবটার কাজ হচ্ছে আমরা প্রতি বর্গ ঘর সমান কত ভোল্ট দেখতে চাই, এটা আমরা এটাকে সেট করা, যার মাধ্যমে আমরা সিগন্যালটাকে সুন্দরভাবে দেখতে পারি। সিমিলারলি চ্যানেল 2-এর ক্ষেত্রে একই কথা। চ্যানেল 2-এর ক্ষেত্রে আমরা প্রতি বর্গ ঘর সমান, এখানে দেওয়া আছে 2 ভোল্টস। আমি এটাকে যদি বাম দিকে ঘুরাই অর্থাৎ কাউন্টার ক্লকওয়াইজ ঘুরাই, তাহলে এই প্রতি বর্গ ঘরের যে ভোল্টেজটা শো করতেছে সেইটারও পরিমাণ বেড়ে যাবে, যেমন এখন শো করতেছে 5 ভোল্ট, এবং সিগন্যালটা দেখতে ছোট আসতেছে। এটা কিন্তু কোনো সিগন্যালের ভ্যালুকে চেঞ্জ করতেছে না, জাস্ট আমার যে আউটলুকটা সেটাকে দেখানোর সুবিধার জন্য স্কেলিংটাকে বড় বা ছোটো করতেছে। অনেকটা গ্রাফ পেপারে আমরা যেভাবে প্রতি বর্গ ঘর সমান এত একক ধরে একটা কাজ করি, সেরকমই এই জিনিসটা এখানে দেখাচ্ছে। সো এটাকে আমরা দেখার সুবিধাজনক পজিশনে নিয়ে যে যতটুকু ভোল্টেজ রাখলে আমাদের দেখতে সুবিধা হয়, স্কেলিংটা সেভাবে সেট করব। পজিশন নবটাকে যদি আমরা ঘুরাই, তাহলে সিগন্যালটা, যেমন এখানে আমি চ্যানেল 1-এর পজিশন নবটাকে ঘুরাচ্ছি, এখন সিগন্যালটা নিচের দিকে যাচ্ছে। চ্যানেল 1-এরটাকে আমি ঘুরে উপরের দিকেও নিতে পারি। সো এই পজিশন নবের কাজ হচ্ছে যখন আমরা দুইটা সিগন্যালকে একসাথে অ্যানালাইজ করব, তখন একটা সিগন্যালকে আমার উপরে, একটা সিগন্যালকে নিচে রাখার প্রয়োজন হতে পারে। সো এই পজিশন নবটাকে ঘুরিয়ে আমরা এই কাজটা করতে পারি, অর্থাৎ দুইটা সিগন্যালকে আলাদা আলাদা পজিশনে রেখে আমরা অ্যানালাইজ করতে পারি। সো পজিশন নবের কাজ হচ্ছে সিগন্যালটাকে উপরে বা নিচে নামা। এখন আমরা যদি চাই এটাকে আবার অরিজিনের সাপেক্ষে নিয়ে আসার জন্য, তাহলে আমরা জাস্ট এখানে একটা প্রেস করলেই এটা অরিজিনের সাপেক্ষে চলে আসবে। আমরা প্রতি বর্গ ঘর সমান 5 ভোল্টস করে ধরছি। সো আমরা যদি এখন এই প্রথম অসিলোস্কোপের মাধ্যমে মেজারমেন্ট করার পদ্ধতিটাই হচ্ছে ব্লক মেজারমেন্ট পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে আমরা প্রতি বর্গ ঘর কত ইউনিট করে ধরা হয়েছে এবং আমরা এখানে ব্লক কাউন্ট করব। ফর এক্সাম্পল, এখানে প্রতি বর্গ ঘর সমান 5 ভোল্ট দেওয়া হয়েছে। তাহলে আমি যদি শুধু হলুদ সিগন্যালটা অর্থাৎ ইনপুট সিগন্যালটা চিন্তা করি, কারণ আমাদের চ্যানেল 1টা ইনপুটের সাথে কানেক্টেড আছে, তো আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে একটা ঘর গিয়েছে, উপরের দিকে একটা ঘর গিয়েছে। তার মানে ইন টোটালে 2টা ঘর সে
দুইটা ঘরের মধ্যে সিগন্যালটা দেখতে পাচ্ছি, তার মানে এখন এখানে 10 ভোল্ট পিক টু পিক ভোল্টেজ সাপ্লাই হচ্ছে। আরেকটা পদ্ধতি হচ্ছে মিজার বাটনের মাধ্যমে। এই যে আমরা পদ্ধতিটা বললাম ব্লক মেজারমেন্ট, এটা একদম প্রিসাইজ ভ্যালু দিবে না, এই জিনিসটাকে প্রিসাইজলি দেখার জন্য আমি মিজার বাটনটা ব্যবহার করব। মিজার বাটন যখন আমি প্রেস করব, এখানে এরকম একটা ডায়াল বক্স ওপেন হবে, যেখানে অনেকগুলো অপশন আছে, অ্যাড মেজারমেন্ট, রিমুভ মেজারমেন্ট, গেটিং, ডিসপ্লে অল, হাই লো, স্ট্যাটিস্টিক্স, রেফারেন্স লেভেল এক্সেট্রা। সো আমি এখন এখানে ভ্যালু দেখতে চাচ্ছি। সো আমাকে কী করতে হবে, অ্যাড মেজারমেন্ট বাটনের মধ্যে প্রেস করতে হবে। অ্যাড মেজারমেন্ট বাটনের মধ্যে যখন আমি প্রেস করব, আমাদের রাইট হ্যান্ড সাইডে এরকম এখানে একটা বক্স ওপেন হয়ে যাচ্ছে, যেখানে আমাদের ভোল্টেজ দেখার অপশন আছে, আমাদের টাইম বা ফ্রিকোয়েন্সি দেখার অপশন আছে, ডিলে দেখার অপশন আছে, সোর্স আছে, সোর্স 1 সোর্স 2 আছে। এখন আমি এখানে কিভাবে কোনো একটা মেজারমেন্টকে অ্যাড করতে পারি, প্রথমে আমাকে ডিসাইড করতে হবে আমি কোন চ্যানেলের ভ্যালুকে মেজার করতে চাচ্ছি। যেই চ্যানেলের ভ্যালুকে মেজার করতে চাচ্ছি, সোর্স 1-এ সেই চ্যানেলটাকে সিলেক্ট করতে হবে। আমি এখন ইনপুট থেকে কি ভোল্টেজ আসতেছে, কত ভোল্টেজ পিক বা কত ফ্রিকোয়েন্সি আসতেছে সেটাকে সেট করতে চাই, যার কারণে আমি সোর্স 1-এর মধ্যে চ্যানেল 1-কে সিলেক্ট করব। চ্যানেল 1-কে সিলেক্ট করার জন্য সোর্স 1 বরাবর যে বাটনটা আছে সেই বাটনটাতে আমি প্রেস করব। এখানে চ্যানেল 1, চ্যানেল 2 এবং ম্যাথ এসেছে। আমি এটাকে যদি উপরের দিকে এই নবটাকে, যদি ভ্যারিয়েবল যে নবটা আছে এটাকে যদি আমি ঘুরাইতে থাকি, তাহলে কী হবে, এটা মুভ করতে থাকবে। সো আমি যখন চ্যানেল 1-এ এনে আমি এখানে একটা সিলেক্ট বাটন আছে, এই সিলেক্ট বাটনের মধ্যে প্রেস করলে সোর্স 1টা চ্যানেল 1 ফিক্সড হয়ে যাবে। এখানে একটা সিলেক্ট বাটন আছে, ভ্যারিয়েবল বাটনের নিচে একটা সিলেক্ট বাটন আছে। তো আমি এখন চ্যানেল 1-এর সিগন্যালকে মেজার করতে চাচ্ছি, দ্যাটস ওয়াই আমরা সোর্স 1-এ চ্যানেল 1-কে রেখেছি। নাও আমাদের ভোল্টেজ মেজার করতে চাচ্ছি, চ্যানেল 1-এর কী ভোল্টেজ আছে। সো ভোল্টেজ বরাবর যে বাটনটা আছে সেই ভোল্টেজ বরাবর বাটনে আমি প্রেস করব। প্রেস করার পরে দেখব অনেকগুলো এখানে মেজারমেন্ট আছে, পিক টু পিক আছে, ম্যাক্স আছে, মিন আছে, অ্যাম্পলিটিউড, হাই লো এক্সেট্রা আছে। সো আমি যেই ভোল্টেজটাকে মেজার করতে চাই, অর্থাৎ পিক টু পিক বা ম্যাক্স ভোল্টেজ বা মিন ভোল্টেজ, যেই ভোল্টেজটাকে মেজার করতে চাই, আমি আমার এই ভ্যারিয়েবল নবটাকে ঘুরিয়ে সেই জায়গায় আমার কার্সারটাকে নিয়ে যাব বা আমার পজিশনটাকে নিয়ে যাব। লেটস আমি এখন পিক টু পিক মেজার করতে চাচ্ছি, সো আমি পিক টু পিকে নিয়ে গেলাম এবং আমি এখান থেকে যে সিলেক্ট বাটনটা আছে এই সিলেক্ট বাটনের উপর প্রেস করলেই আমি দেখব এখানে আমার পিক টু পিক ভোল্টেজটা শো করতেছে। অর্থাৎ আমার চ্যানেল 1-এ যেই সিগন্যালটা কানেক্টেড তার পিক টু পিক ভোল্টেজ হচ্ছে 10 ভোল্টস। এখন যদি আমি আমার চ্যানেল 1-এর যে সিগন্যালটা আছে তার ফ্রিকোয়েন্সিকে দেখতে চাই, তাহলে টাইম বা ফ্রিকোয়েন্সি লেখা যেই বক্সটা আছে সেই বক্সের বরাবর যে বাটন আছে সেটাতে প্রেস করব। সেটাতে প্রেস করলে এখানে ফ্রিকোয়েন্সি, টাইম পিরিয়ড, রাইস টাইম অনেকগুলো অপশন আছে। এখান থেকে আমি ফ্রিকোয়েন্সিতে যে এখানে সিলেক্ট বাটনের মধ্যে প্রেস করলেই এখানে ফ্রিকোয়েন্সি শো করতেছে। আমার ফাংশন জেনারেটর আমাকে 1 কিলোহার্টজ ফ্রিকোয়েন্সি জেনারেট করতেছে। এভাবে আমরা অসিলোস্কোপের মাধ্যমে মেজার বাটনকে ব্যবহার করে কোনো একটা সিগন্যালের যে কোনো ভ্যালুকে মেজার করতে পারি। এখন যদি আমরা এরকম হয় আমাদের এখানে কোনো একটা ভ্যালু আছে, অলরেডি এখানে ভ্যালু আছে, সেই ভ্যালুটাকে আমি ডিলিট করতে চাচ্ছি, অর্থাৎ আমি চাচ্ছি ফ্রিকোয়েন্সি আর এখানে শো করার প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমি কী করতে পারি, আমার এখানে রিমুভ মেজারমেন্টের অপশন আছে। রিমুভ মেজারমেন্ট বরাবর যে বাটনটা আছে, রিমুভ মেজারমেন্ট বরাবর বাটনে প্রেস করলে এখানে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে সিলেক্ট মেজারমেন্ট আর একটা হচ্ছে রিমুভাল। সো রিমুভাল বরাবর বাটন যদি প্রেস করি এখানে যতগুলোই মেজারমেন্ট থাকবে সবগুলো একসাথে রিমুভ হয়ে যাবে। আর যদি যে কোনো একটাকে সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে আমি সিলেক্ট মেজারমেন্টের বরাবর যে বাটন আছে সেখানে প্রেস করব। সেখানে প্রেস করলে এই নিচে যতগুলো মেজারমেন্ট আছে এখানে সেটা শো করবে। আমি সেখান থেকে যেটাকে ডিলিট করতে চাচ্ছি সেটা হতে পারে পিক টু পিক, হতে পারে ফ্রিকোয়েন্সি, যেটাকে ডিলিট করতে চাচ্ছি সেটার উপর আমার কার্সারটা নিয়ে আমি সিলেক্ট বাটনে প্রেস করলেই এখান থেকে সেটা ডিলিট হয়ে যাবে। সো এইভাবে আমরা অ্যাড মেজারমেন্ট এবং রিমুভ মেজারমেন্ট, এইভাবে মেজারমেন্ট অপশনটাকে ব্যবহার করে অসিলোস্কোপের কোনো একটা সিগন্যালের যে কোনো প্যারামিটারকে মেজার করতে পারি। এখন আসি থার্ড যে পদ্ধতি, আমি চ্যানেল 2টাকে অফ করে দিচ্ছি। থার্ড যে পদ্ধতি সেই পদ্ধতিটা হচ্ছে কার্সারের মাধ্যমে আমরা কোন একটা সিগন্যালের ভ্যালুকে মেজার করতে পারি। কার্সার যে জিনিসটা করে সেটা হচ্ছে দুইটা পয়েন্টের মাঝখানে ডিফারেন্সটা মেজার করে। ডিফারেন্স মেজার করার মাধ্যমে আমরা কোনো একটা টাইম পিরিয়ড অথবা তার ভোল্টেজ ডিফারেন্স অথবা কোনো স্পেসিফিক পয়েন্টে তার ভোল্টেজ কত বা ওই স্পেসিফিক পয়েন্টে সে কত সময় অতিক্রান্ত করেছে সেই জিনিসগুলো মেজার করতে পারি। এইটা করার জন্য আমাদের যেই কার্সার বাটনটা আছে মেজারের পাশেই সেই কার্সার বাটনটা প্রেস করতে হবে। কার্সার বাটনটা প্রেস করলে এখানে দেখা যাবে দুইটা ভার্টিক্যাল
দুইটা লাইন আসছে এবং এখানে শো করতেছে এইচ কার্সার, মানে এটা হচ্ছে হরাইজন্টাল কার্সার। আচ্ছা, হরাইজন্টাল কার্সারকে মুভ করার জন্য আমার ভ্যারিয়েবল নবটাকে যদি আমি মুভ করি তাহলে হরাইজন্টাল কার্সারটা মুভ করতে থাকবে, ঠিক আছে। এবং এখানে ভ্যালুগুলো কিন্তু শো করতেছে। সো এখানে যদি দেখি আমার হরাইজন্টাল কার্সারের যে দুইটা ভার্টিক্যাল লাইন এখানে শো করতেছে, এখানে দুইটা ভার্টিক্যাল লাইন আছে, এই দুইটা ভার্টিক্যাল লাইনই কি একটা স্ট্রেট লাইন, মাঝখানে এটা কোনো ডটেড লাইন না। তার মানে এখন যদি আমার হরাইজন এই পজিশন নবটাকে আমি ঘুরাই তাহলে কি হবে, তাহলে দুইটা লাইনই এখানে যে দুইটা লাইন আছে দুইটা লাইনই একত্রে মুভ করবে। কিন্তু যদি আমি চাচ্ছি যে কোনো একটা লাইন মুভ করতে চাই, যে কোনো একটা লাইনকে, তাহলে কী করতে হবে, এই যে কার্সার বাটনটা আছে, কার্সার বাটনের বরাবর যে এইচ কার্সার লেখাটা আছে তার বরাবর যে বাটন আছে সেই বাটনটাতে আমার প্রেস করতে হবে। সেই বাটনটা যদি প্রেস করি এখন দেখবেন একটা লাইন ডটেড হয়ে গেছে, অর্থাৎ রাইট সাইডটা ডটেড এবং লেফট সাইডটা স্ট্রেট লাইন আছে। দ্যাট মিনস, এবং এখানেও যদি দেখি এখানে একটা লাইন ডটেড আছে, এই লাইনটা ডটেড আছে এবং এই লাইনটা স্ট্রেট লাইন আছে। সো এখন যদি আমি আমার কার্সারটা মুভ করি শুধুমাত্র একটা মুভ করতেছে, একটা লাইন মুভ করতেছে। সিমিলারলি আমি যদি আমার হরাইজন্টালে আরেকটা প্রেস করি, বাটনে আরেকবার প্রেস করি, তাহলে দেখা যাচ্ছে এখানে একটা ডটেড হয়েছে, রাইট সাইডটায় স্ট্রেট লাইন হয়ে গেছে। অর্থাৎ এখন এইখানে এই লাইনটা হয়ে গেছে ডটেড, এটা হয়েছে স্ট্রেট লাইন। এখন যদি এটাকে আমি মুভ করি, এখন রাইট সাইডের যে লাইনটা ছিল সেটা মুভ করবে। সো এখন আমি যে লেটসে এইখানে একটা লাইন, এইখানে কার্সারটাকে রাখলাম, এই পয়েন্টে আমার কার্সারটাকে রাখলাম এবং আরেকটা কার্সারকে রাখবো এই পয়েন্টে। তাহলে এই দুইটা পয়েন্টের যে ডিফারেন্স, এক্স অ্যাক্সিসের যে ডিফারেন্স, এটা হচ্ছে এখানে শো করতেছে। অর্থাৎ এক্স অ্যাক্সিসের ডিফারেন্স হচ্ছে 1.49 মিলিসেকেন্ড, ঠিক আছে। সো আমরা এটার মাধ্যমে কি দেখতে পাচ্ছি, আমরা টাইম পিরিয়ডটা দেখতে পাচ্ছি, বা আমরা কোনো একটা সিগন্যাল কতটুকু সময় অতিক্রম করছে, কোনো এরকম যদি প্রয়োজন হয় আমরা সেটা দেখতে পারবো। একইভাবে আমি যদি ভোল্টেজ দেখতে চাই তা আমার কি প্রয়োজন, একটা ভার্টিক্যাল লাইনের প্রয়োজন, কারণ আমরা পিক টু পিক ভোল্টেজ দেখতে চাইলে এখানে একটা লাইন, এখানে একটা লাইন, দুইটা লাইনের ডিফারেন্স দরকার। দ্যাটস ওয়াই তখন আমি কার্সার বাটনে আবার প্রেস করব। এখানে কার্সার বাটনটা যদি আবার প্রেস করি আমার একটা ভার্টিক্যাল লাইন চলে আসবে। সো ভার্টিক্যাল লাইন যখন আসলে এখানেও ভার্টিক্যাল লাইনের জন্য আরেকটা অপশন ক্রিয়েট হবে, ভার্টিক্যাল কার্সার ক্রিয়েট হয়েছে। এখন ভার্টিক্যাল কার্সারের দুইটা লাইনে কি স্ট্রেট লাইন আছে, তার মানে এখন যদি আমি আমার সিলেক্ট বাটনটাকে মুভ করি আমার ভার্টিক্যাল কার্সার দুইটা যে আছে দুইটা একত্রে মুভ করবে, দুইটা কার্সারই একত্রে মুভ করবে। যদি আমি একটা কার্সারকে মুভ করতে চাই আগের মতোই ভার্টিক্যাল কার্সারের বরাবর যেই বাটনটা আছে সেই বাটনে যদি আমি প্রেস করি একটা লাইন ডটেড হয়ে যাবে, আরেকটা লাইন স্ট্রেট থাকবে। এখানেও যদি দেখি একটা লাইন ডটেড আছে, আরেকটা লাইন স্ট্রেট আছে। সো যেটা স্ট্রেট লাইন আছে সেটা মুভ করবে আর যেটা ডটেড আছে সেটা মুভ করবে না। অর্থাৎ আমি এখন দেখতে পাচ্ছি আমি এই পজিশনে আমার একটা লাইনকে সেট করেছি, এখন সেকেন্ড যে লাইন আছে সেটা নেগেটিভ পিকে সেট করতে চাচ্ছি। সো আমি কার্সারের বাটন আবার প্রেস করলাম, এখন যদি এটা মুভ করি এটা নিচের দিকে চলে আসছে। অর্থাৎ আমি এখন এই দুইটার ভোল্টেজ, এই দুইটার পয়েন্টের ডিফারেন্স দেখতে পাবো, অর্থাৎ ওয়াই অ্যাক্সিসের ভোল্টেজ, ওয়াই অ্যাক্সিস বরাবর যে ডিফারেন্স আছে পয়েন্টে সেটা দেখতে পাবো, অর্থাৎ আমার পিক টু পিক ভোল্টেজটা দেখতে পাবো। সো পিক টু পিক ভোল্টেজ কত আছে আমরা বলতে পারি 9.88 ভোল্টস পিক টু পিক। সো এইভাবে আমরা কার্সারের মাধ্যমে বা মিজারের মাধ্যমে অথবা ব্লক কাউন্টের মাধ্যমে অসিলোস্কোপে কোনো একটা সিগন্যালকে অ্যানালাইজ করতে পারি।